হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই হোমমেড কিচেন। যা হাড় কাঁপানো শীত পড়েছে, শীতে বসে বসে চিন্তা করছো কী রান্না করবে। এমন করে একদিন সব ঘরে পড়ে থাকা শীতকালীন সবজি দিয়ে এরম করে একটু খিচুড়ি রান্না করে দেখো। আশা করি খুব ভালোই লাগবে। এর জন্য দেখো খিচুড়িটা রান্না করার জন্য নিয়েছি আতপ চাল 500 গ্রাম মতো, 250 গ্রাম মতো নিয়েছি মুগ ডাল, 250 গ্রাম মতো মটর ডাল। আর সবজি নিয়েছি এখানে কিছুটা মটরশুঁটি। শীতকালে মোটামুটি যা যা সবজি পাওয়া যায়, গাজর, ফুলকপি, আলু, টমেটো, কিছুটা ধনেপাতা, কটা কাঁচা লঙ্কা চেরা নিয়েছিলাম, মিষ্টি কুমড়ো আর কটা সিম। দেখো আমি কিন্তু হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে মুগ ডালটা ভেজে নিতে হবে। মুগ ডালটা ভাজলে একটা ভালো ফ্লেভার আসবে। যতক্ষণ না পর্যন্ত একটা ভালো গন্ধ আসছে ততক্ষণ পর্যন্ত লাল লাল করে ভেজে নিতে হবে। নাও ডাল ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম গরম জলের মধ্যে মুগ ডালটা। আর ওই খোলাই আমি ভেজে নেব কিছুটা জিরে, গোটা জিরে ভেজে বেশ গুঁড়ো করে রেখে দেবো। আর দেখো আমি মটর ডালটা প্রেশার কুকারে সিটি দিতে দুটো সিটি দিয়ে নেব। মিনিমাম 70% পর্যন্ত কুক করে নেব মটর ডালটা, পুরো ভাঙলে চলবে না কিন্তু। ডালটা আমি বসিয়ে দিলাম। আর এখানে দেখো আমাদের মুগ ডালটাও মোটামুটি যে সময় কিছুটা ফুলে ফুলে উঠবে, পুরো সিদ্ধ হবে না, ফুলে উঠবে গরম জলে, তখন কিন্তু আমরা আতপ চালটা, ধুয়ে রাখা আতপ চালটা অ্যাড করে দেবো। আতপ চালটা অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটতে দেবো। তারপর দিয়ে দেবো আমাদের কেটে রাখা সবজিগুলো। দেখো এখানে আমাদের মটর ডালটাও সিটি দেওয়া হয়ে গেছে। তাই এবার সবজিগুলো এক এক করে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। হাঁড়ির মধ্যে ভালো করে সব সবজিগুলো এক এক করে দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমি কিন্তু সবজিগুলো ভেজে দিচ্ছি না, ভেজে দিলে অনেকটা তেল হয়ে যাবে। তো আর গ্যাসে তো এমনিতেই মানুষের তেল মশলা খেলে শীতকালে হজমের সমস্যা হয়, সেই জন্য আমি ভেজে দিচ্ছি না, আমি ডাইরেক্ট হাঁড়িতেই দিয়ে দিচ্ছি। এখানে আমি অ্যাড করে দেবো আর স্বাদ মতো লবণ। তোমাদের যেরকম পরিমাণে খাও। দেখো মুগ ডালটা, মটর ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে 70%। আমরা মটর ডালটাও খিচুড়িটা যখন আমাদের 50% সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু মটর ডালটা অ্যাড করে দেবো। অ্যাড করে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার যখন দেখব যে মিনিমাম আমাদের খিচুড়িটা সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানিও। আর কারা কারা আমার মতো খিচুড়ি লাভার আছো তারা আমাকে কমেন্ট করো। দেখো নিয়ে নিয়েছি, সোমবার দিতে হবে যেহেতু আমাদের খিচুড়িটা রেডি। তো নিয়েছি শুকনো লঙ্কা, দিয়ে দেবো ফ্রাই প্যানে বেশ খানিকটা পরিমাণ, বেশ অনেকটা পরিমাণেই সর্ষের তেল। ওর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়নটাও যখন ভালো করে ভাজা হয়ে যায়, পুড়ে না যায়, আমাদের একটু হাত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। আর দিয়ে দেবো গ্রেট করে রাখা বেশ খানিকটা আদাটাকেও ভালো করে ভেজে নিতে হবে। গ্রেট করে কেন দিয়েছি, এই সময় আমাদের আদাটা বেশ ভালো করে ভাজা যায় গ্রেট করে রাখলে। আর আমাদের খিচুড়ি খেতে খেতে মুখে পড়লেও বেশ একটা আলাদা আদার ফ্লেভার আসে। এবার দিয়ে দেবো, না আমাদের সোমবার রেডি। দিয়ে দেবো খিচুড়ির মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ফুটতে দিয়ে খিচুড়িটার মধ্যে যেন ফ্লেভারটা খুব ভালো করে মিশে যায়। ফুটে গেলেই দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। আমি দেখো ফ্রাই প্যানের মধ্যেও যেই তেলটা ছিল সেটার মধ্যেও কিছুটা খানিকটা পরিমাণে তুলে দিয়ে ওটাও একসাথে দিয়ে দিলাম। দিয়ে ধনেপাতা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা সেই ভাজা জিরেটা দেওয়ার পরেও কিছুক্ষণ নাড়াচাড়া করে ফোটাতে হবে। সোমবার দেওয়ার পরে যত ভালো করে ফোটাবে, আর সমানে নাড়াচাড়া করতে হবে কিন্তু, নাহলে আতপ চাল তো নিচে লেগে যেতে পারে। আর নিচে লেগে গেলে কিন্তু পোড়া গন্ধ মানে পুরো খাবারটার মধ্যেই চলে আসবে, খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম ঘি, দেশি ঘি ছাড়া তো খিচুড়ি অসম্পূর্ণ। তো নাও রেডি আমাদের গরম গরম খিচুড়ি। তোমরা বাড়িতে এরম করে বানিয়ে একদিন খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কার কেমন লাগলো। আশা করি সবার খুব ভালোই লাগবে। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমাদের দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের খিচুড়ি লাভার বন্ধুদের আমার ভিডিওটি শেয়ার করে